বন্ধুরা, যেখানে একদিকে G7 সম্মেলন কিছুদিন আগেই সংগঠিত হয়েছে, সেখানে অন্যদিকে রাশিয়া থেকে আশ্চর্য করার মতো খবর সামনে উঠে এসছে, এবং যেইটার আশা ভারত একদমই করেনি। এর আগে আমেরিকা এবং ওয়েস্টার্ন কান্ট্রি দ্বারা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার কারণে রাশিয়ার কারেন্সি কোল্যাপস হয়ে গেছিল। কিন্তু এখন একে নিয়ে যে রিপোর্ট সামনে বেরিয়ে আসছে তা অনুযায়ী এর দায়ভার রাশিয়া ভারতের ওপর চাপিয়েছে। এছাড়া রুপিকের প্রধান কারণ বলে মনে করা হয়েছে। বন্ধুরা, কি সেই সম্পূর্ণ বিষয় সেটাই আমরা জানবো, কিন্তু ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবার চলুন শুরু করা যাক ভিডিও। আসলে বন্ধুরা, আপনাদের বলে রাখি, গত কিছু দিন ধরে রাশিয়ার কারেন্সি রুবেলে অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এর কারণ হলো আমেরিকা রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে, যার কারণে রাশিয়ার কারেন্সিতে ক্রমাগতই ঘাটতি দেখা গেছে। আপনাদের বলে রাখি, এই নিষেধাজ্ঞার কারণেই রাশিয়াতে অনেক বেশি প্যানিক দেখা গেছে। কিন্তু বন্ধুরা, এইসব কারণের মধ্যেই রাশিয়ার পূর্ব অর্থমন্ত্রী এই সম্পূর্ণ বিষয়ের জন্য ভারতীয় রুপিকে দায়ী করেছেন। তিনি বলেছেন ভারতের কারণেই রাশিয়াকে এই সব সহ্য করতে হচ্ছে। তিনি আরো বলেছেন আমাদের দেশের কাছে ভারতীয় রুপি জমা রয়েছে, আর এই কারণের জন্য এই সব ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আসলে বন্ধুরা, রাশিয়ার ওপর আগে থেকেই ওয়েস্টার্ন কান্ট্রির নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ এই নিষেধাজ্ঞা জারি করেছে। আর কিছুদিন আগেই আমেরিকা একটা নতুন নিষেধাজ্ঞা জারি করেছে, যেখানে বলা হয়েছে রাশিয়া স্টক মার্কেটে ট্রেডিং করার জন্য ডলার এবং ইউরোর ব্যবহার করতে পারবেন না। আমেরিকার এই ঘোষণার পর রাশিয়ার স্টক মার্কেটে যথেষ্ট ঘাটতি দেখা গেছে। এছাড়াও সেখানকার কারেন্সি ডলার এবং ইউরোর তুলনায় অনেক নিচে নেমে গেছে। এর পেছনের কারণ হলো রাশিয়ার ব্যাংক এবং কোম্পানিগুলো ট্রেড করার জন্য ডলার এবং ইউরোর ব্যবহার করতে পারবে না। এই অবস্থায় কারেন্সি লিকুইডিটি শেষ হয়ে গেছে। কিন্তু এইসবের মধ্যে রাশিয়ার পূর্ব অধিকারী এবং অর্থমন্ত্রীর কথা সামনে উঠে এসেছে। তিনি বলেছেন রুবেল ক্র্যাশ হওয়ার কারণ ভারত। এর পেছনের বড় কারণ হলো রাশিয়ার যে টাকা ভারতে স্টক হয়ে গেছে, তার কারণ এই ভারতের কারেন্সির লেভেল নিচে নেমে যাচ্ছে। এর পেছনের প্রধান কারণ হলো রাশিয়াতে ভারতীয় রুপি অনেক বেশি জমা রয়েছে। গত কিছু বছরে ভারত রাশিয়ার সঙ্গে খুব বেশি পরিমাণে ট্রেডিং করেছে। ভারত ভারী মাত্রায় কাঁচা তেলের ইম্পোর্ট করেছে, আর এই সবের পেমেন্ট ভারতীয় রুপিতে করা হয়েছে। আর অন্যদিকে রাশিয়ার অনেক পয়সা ভারতীয় রুপিতে একত্রিত রয়েছে। তথ্য অনুযায়ী এটা প্রায় 147 বিলিয়ন ডলারের কাছাকাছি, যেটা সত্যি অনেক বড় অঙ্কের টাকা। কিন্তু রাশিয়া এর জন্য ভারতকে ব্লেম করছে। রাশিয়ার কথা হলো যদি এই পেমেন্ট ডলার অথবা চীনের কারেন্সিতে করা হতো, যদিও ডলারে পেমেন্ট ভারত করতেই পারবে না, কেননা রাশিয়ার ওপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। যে কোনো প্রকারের লেনদেনই ডলারে করতে পারবে না। এই অবস্থায় বিকল্প পদ্ধতি এটা রয়েছে যে চাইনিজ কারেন্সি ইউয়ানের এর ব্যবহার গ্লোবাল লেভেলে রাশিয়া করতে পারত, যদিও ভারত এমনটা করতে পারবে না। কারণ যদি ভারত এমনটা করত, তাহলে ভারতের তো একদিকে অনেক লোকসান হতোই, আর দ্বিতীয়ত চাইনিজ কারেন্সি অনেক মজবুত হয়ে যেত। কিন্তু ভারত এমনটা করেনি, আর এই কারণের জন্যই ভারতের জমা টাকাকে রাশিয়া ব্যবহার করতে পারছে না। এটা না এক্সচেঞ্জ হবে আর না এটা খরচ হবে। মনে রাখি, এর আগে রাশিয়ার বিদেশ মন্ত্রীও বলেছিলেন যে ভারতের অনেক বেশি টাকা তাদের দেশে জমা হয়ে গেছে, যেটা কোনো কাজের নয়। বলে রাখি, ইকোনমিকে ব্যালেন্স করার জন্য রাশিয়ার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু বন্ধুরা, এমন কেনই যে যদিও রাশিয়ার পক্ষ থেকে ভারতকে ব্লেম করা হচ্ছে, কিন্তু ভারত অনেকবারই রাশিয়াকে সুযোগ দিয়েছিল। আপনাদের বলে রাখি, গত বছর ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় যখন রাশিয়া যাত্রায় গেছিলেন, তখন তাদেরকে তিনি একটা মার্কেট লিস্ট দিয়েছিলেন। সেখানে তিনি রাশিয়ার মার্কেট অ্যাক্সেস ভারতের জন্য চেয়েছিলেন। তিনি বলেছিলেন রাশিয়া যদি মার্কেট অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে ভারত তাদের এক্সপোর্টকে আরো বৃদ্ধি করতে পারবে। আর অন্যদিকে ভারত তার জমা টাকাকে ভারতেই পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবে। এছাড়াও ভারতের পক্ষ থেকে রাশিয়াকে বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করার জন্য লিস্ট দেওয়া হয়েছিল। ভারত বলেছিল রাশিয়া ভারতের শেয়ার মার্কেট এবং আরো বিভিন্ন জায়গাতে নিজেদের টাকা ইনভেস্ট করতে পারে, এ থেকে তারা সুদও পাবে, আর অন্যদিকে তাদের টাকা
টাকা ইনভেস্ট হয়েও থাকবে। যদিও এখন দেখার বিষয়টা হবে যে রাশিয়ার পূর্ব অর্থমন্ত্রীর কথার উপর ভারত কি স্ট্যান্ড গ্রহণ করছে। চলুন এবার জানা যাক রাশিয়াই টাকাকে কিভাবে ব্যবহার করবে। প্রথম সলিউশন এটাই যে রাশিয়া ভারতের থেকে খুব বেশি পরিমাণে জিনিস ক্রয় করতে পারে, কিন্তু $147 বিলিয়ন অনেক বেশি অঙ্কের টাকা। আপনাদের বলে রাখি, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের আগে ভারত এবং রাশিয়ার ফুল ট্রেডই $20 বিলিয়ন আশেপাশে থাকতো। এই অবস্থায় $147 বিলিয়ন রাশিয়াতে জমা রয়েছে। যদিও দেখতে গেলে রাশিয়া চেয়েও এত সব জিনিসপত্র ভারতের থেকে ক্রয় করতে পারবে না, কিন্তু এর পরবর্তী বিকল্প এইটাও রয়েছে যে ভারতীয় রুপিকে অন্য দেশেতে জিনিসপত্র ক্রয় করার জন্য ব্যবহার করতে পারে, যেমন ইউনাইটেড আরব এমিরেট এবং চীনের মতো দেশে থেকে। কিন্তু এখানেও কথা এটা রয়েছে যে এরা ভারতীয় রুপিকে অ্যাকসেপ্ট করবে কিনা। ভারতীয় রুপিকে সেই দেশই অ্যাকসেপ্ট করবে যে ভারতের থেকে খুব পরিমাণে জিনিসপত্র ক্রয় করে থাকে। এই অবস্থায় চীন তো করবে না, কেননা চীন অনেক কম জিনিসপত্রই ক্রয় করে, অন্যদিকে এক্সপোর্ট অনেক বেশি পরিমাণে করে থাকে। এর সাথে দেখার বিষয়টা হবে যে এই পুরো বিষয়টাকে কিভাবে ভারত এবং রাশিয়া মেটায়। যদিও আপনার কি মনে হয় এই বিষয়ের জন্য ভারত এবং রাশিয়ার সম্পর্ক কি খারাপ হতে পারে, নাকি দুই দেশ মিলে কোনো না কোনো সলিউশন ঠিকই বের করে নেবে? তো এই বিষয়ে নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান। ইনফরমেশন এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওটা লাইক এবং আমাদের কাজ আপনার ভালো লাগলে বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন।